ঝরে পড়ে যাওয়া ছোট্ট ছোট্ট আম দিয়ে ভীষণ সহজে ভীষণ টেস্টি আমের চাটনি বানিয়েছিলাম, সেটাই শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশানস মম হ্যাপিনেস। বেশ কয়েকটা আম নিয়ে নিয়েছি। এখানে আমগুলোকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে কেটে নেব। একদম ছোট ছোট আম, এখন ভিতরে কুসুম আছে, তো একটা আমকে আমি 4টে টুকরো করে কুসুমগুলোকে এইভাবে ফেলে দেব। সবগুলো আমকে একইভাবে কেটে নিয়েছি। যেহেতু একদম কচি আম, তো অনেক কষ বার হয়, তো পানিটা কতটা কালো হয়েছে সেটাই দেখাচ্ছি। 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নেব আমি। এই যে এটা নিয়ে 3 বার ধুচ্ছি, এরপরেও পানিটা কিন্তু এই রকম অবস্থা। আর ধোবো না, এরপরে এগুলোকে আমি সিদ্ধ করে নেব, এতে করে অনেকটা কষ বার হয়ে যাবে। আর এই আমগুলো যেহেতু এখন অনেক টক, তো একটু সিদ্ধ করে ফেলে দিলে চিনিটাও অনেক কম লাগবে। একটু লবণ, একটু হলুদ আর পরিমাণ মতো পানি দিয়ে আমি আমগুলোকে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করা পানিটা অবশ্যই ফেলে দেব, এতে করে চাটনির কালারটা খুব ভালো হবে। না হলে সিদ্ধ করে ফেলে না দিলে কি হবে, চাটনিটার কালারটা কালো হয়ে যাবে। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব, খুব বেশি সিদ্ধ করব না। যখন ফুটে যাবে এই অবস্থায় গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা ছাঁকনির মধ্যে আমি পানি ঝরিয়ে নেব। একদম সহজ পদ্ধতিতে চাটনিটা বানাবো, যে কেউ একটা বানিয়ে নিতে পারবে। গ্যাসের ফ্লেম অফ করে এগুলোকে পানি ঝরিয়ে নিয়েছি। চাটনির মশলাটা রেডি করে নিচ্ছি। 5 ফোড়ন দিয়ে দিয়েছি, হাফ টিস্পুন জিরা দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে শুকনো খোলায় এইভাবে নাড়াচাড়া করে এটাকে গুঁড়ো করে নেব, হাফ ভাঙা করে নেব। মশলাগুলো একটু ঠান্ডা হোক, ততক্ষণ ওই হাঁড়ির মধ্যেই আমি সিদ্ধ করে রাখা আমগুলোকে দিয়ে দিলাম। যেহেতু সিদ্ধ করে পানি ফেলে দিয়েছি, অনেকটা টক বেরিয়ে গেছে, সেই জন্য আমি এই বড় বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে গুড় দিয়েও বানাতে পারেন চাটনিটা। একদম 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নেব, চিনিগুলো মেল্ট হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে আছে গ্যাসের ফ্লেমটা। তো এটা এদিকে হতে থাক, ততক্ষণে মশলাটা গুঁড়ো করে নেব। আচ্ছা, এই মশলার মধ্যে আপনারা একটু গোটা ধনিয়া আর একটু শুকনো লঙ্কা দিতে পারেন। শুকনো লঙ্কাটা দিলাম না, কারণ ঝাল দিলে আমার হাজব্যান্ড খেতে চায় না। সেদিন আমার কাছে গোটা ধনিয়াটা ছিল না, সেই কারণে এই মশলা দিয়েই বানিয়ে নিচ্ছি। আমের সিজন, এখন চাটনি চলতেই থাকবে। মশলাটা হাফ ভাঙা করে নিয়েছি। একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। এদিকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে, তো আর একটু নাড়াচাড়া করে দেব। কোনো রকম ঢাকা দিইনি আমি। এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে আরও 5 থেকে 6 মিনিট একটু এইভাবে নাড়াচাড়া করে নিলেই এটা রেডি হয়ে যাবে। এটা কালারটা আর একটু চেঞ্জ হয়ে যাবে আর একটু নাড়াচাড়া করার পর। তো 7 থেকে 8 মিনিট আমি নাড়াচাড়া করেছি একদম সব মিলিয়ে। এরপর ভাজা মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে যেহেতু কোনো তেল ইউজ করিনি আমি, এখানে একটু ঘি দিয়ে দেব, এতে চাটনির ফ্লেভারটা খুব সুন্দর হবে। এই তো 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। একদম সহজ পদ্ধতিতে চাটনিটা আমার রেডি হয়ে গেল। আপনাদের কাছে আজকের এই সহজ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমার চ্যানেলে অনেক রকম আমের চাটনি, আমের আচারের রেসিপি দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। তো এই তো এটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। এরপর আমি একটু সার্ভ করে নেব। তো এই চাটনিটা তো শুধু শুধু খেতে ভীষণই ভালো লাগে, আর রুটির সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে তরকারি দিয়ে রুটি খেতে না ভালো লাগলে এরকম চাটনি বানিয়ে রাখতে পারেন। এটা 3-4 দিন এমনিই না, মানে নর্মাল তাপমাত্রাতেই ভালো থাকবে। আর একটু রোদে দিয়ে রাখলে বা ফ্রিজে রাখলে এটা তো 1 মাস পর্যন্ত ভালো থাকবে। তো সুন্দর করে আমি সার্ভ করে নিলাম। আমার নেক্সট রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। উপর থেকে একটু দেখতে সুন্দরের জন্য কয়েকটা চারমগজ দিয়ে দিলাম। এখানে আপনারা কিশমিশ কাজু বাদামও দিয়ে দিতে পারেন, আমার কাছে সেদিন ছিল না, সেই কারণে আমি আর দিইনি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ ব্লেস অল অফ ইউ।